বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন শ্রেণী কার্যক্রম 2021 আয়োজনে হাজিগড় সুলকাটা জিনিদম উচ্চ বিদ্যালয়, আনোয়ারা, চট্টগ্রাম। আমি মোহাম্মদ শাহজাহান তারেক মনসুরি, সহকারী শিক্ষক, উত্তর বিদ্যালয়। আজকে অনলাইন শ্রেণীর কার্যক্রমের অংশবিশেষ হিসাবে আমি আমার সুপ্রিয় শিক্ষার্থীদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আহ্বান করব, আমরা আজকে অনলাইন শ্রেণীর নবম দশম শ্রেণীর বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে অধ্যায় 1 পাঠ 4 নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি অত্র অধ্যায় থেকে এবং পার্ট 4 থেকে, পার্ট 4 হলো তৌহিদ। এই তৌহিদের উপর একটি উদ্দীপক তৈরি করেছি। আমরা এখন এই উদ্দীপকটা দেখব এবং এই উদ্দীপক থেকে সম্ভাব্য 4টি সৃজনশীল প্রশ্ন তৈরি করেছি। আমরা এখন সেগুলো একটু দেখব। তোমরা খেয়াল করো, আমি উদ্দীপকটা করতেছি। রনি ও জনি দুই বন্ধু। রনি মনে করে ইসলাম একটি সার্বজনীন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জীবনে সব সমস্যার সমাধান ইসলামে রয়েছে। ইসলামের যাবতীয় বিধিবিধান মেনে চললেই দুনিয়া ও আখিরাতে শান্তিময় জীবন লাভ করা যায়। পক্ষান্তরে জনি তার এক বন্ধুকে খুশি করতে তার নামে একটা পশু জবাই করে। এই কথা শুনে শিক্ষক আকবর আলী সাহেব বললেন, এই কাজটি জঘন্য ও ক্ষমার অযোগ্য অপরাধ। তোমার এই কাজটি জঘন্য ও ক্ষমার অযোগ্য অপরাধ। এ হলো উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমি 4টি প্রশ্ন তৈরি করেছি সৃজনশীল। এই 4টি প্রশ্ন আমরা এখন দেখব। প্রথমত, ক জ্ঞানমূলকে যে মানবিক মূল্যবোধ কি। অনুধাবনের খ আমরা তাওহীদে বিশ্বাস করব কেন, ব্যাখ্যা করব। প্রয়োগের গ রনির ঈমানের প্রতি বিশ্বাসের ধারণাটি মূল্যায়ন করো। উচ্চতর চিন্তন দক্ষতার প্রশ্নটি জনির কাজটি চিহ্নিত করে আকবর আলী সাহেবের বক্তব্য তাৎপর্য ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাওহীদ অর্থ হলো একত্ববাদ। আমরা জানি মহান রব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়। আমাদের এই কথাটি মনে প্রাণে, অন্তরে, কাজে, কারবারে সব দিক থেকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তো ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। বলুন হে হাবিব, আমি এক।
অতএব এখানে আল্লাহর সাথে কাউকে শরীক করার অবকাশ নেই। কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো জিনিস, কোনো শক্তি, কোনো কিছুই আল্লাহর সমকক্ষ, সমতুল্য, সমান মনে করা, মনে পোষণ করা ইত্যাদি শিরকের অন্তর্ভুক্ত। এখানে রনি এবং জনিকে, এই দুই বন্ধুকে নিয়ে যে উদ্দীপকটা তৈরি করেছি, এখানে দুই বন্ধুর চিন্তা চেতনার মধ্যে, ধ্যান ধারণার মধ্যে, বিশ্বাসের মধ্যে দুই ধরনের। একজনে মনে করেন যে ইসলামই হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামের বাইরে যাবার কোনো রাস্তা নাই। মুসলমান হিসাবে আমাদের যাবতীয় বিধিবিধান সবকিছু ইসলামে রয়েছে এবং ইসলামের বিধিবিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আরেকজনে মনে করেন না, ও এর বিপরীত। তাই উদ্দীপকটা আমি সেভাবে তৈরি করেছি। তো এখানে জ্ঞানমূলকের যে প্রশ্নটি, মানবিক মূল্যবোধ কি, আসলে আমরা মানবিক মূল্যবোধ বলতে বুঝি একজন মানুষ তার যে সব কর্মকাণ্ড, চিন্তা চেতনা, ধ্যান ধারণা মানব সভ্যতার সাথে সঙ্গতিপূর্ণ, তাই হলো মানবিক মূল্যবোধ। মানুষের যাবতীয় কর্মকাণ্ড, চিন্তা চেতনা, ধ্যান ধারণা মানব সভ্যতার সাথে সঙ্গতিপূর্ণ, সেটাই হলো মানবিক মূল্যবোধ। অনুধাবনের যে প্রশ্নটি, আমরা তাওহীদে বিশ্বাস করব কেন? তাওহীদে বিশ্বাস আমরা এই জন্যই করব যে তাওহীদ ঈমানের মূল বিষয় হয়, এতে বিশ্বাস করা অপরিহার্য। ঈমানের মূল বিষয় হলো তাওহীদ, একত্ববাদ। একজন মুমিন বা মুসলিম হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ তাআলাকে একত্ববাদের প্রতি বিশ্বাস করতে হবে। ইসলামের সকল শিক্ষা ও আদর্শ তাওহীদের উপর প্রতিষ্ঠিত। ইসলামের যাবতীয় কর্মকাণ্ড, যাবতীয় আদর্শ সবকিছুই তাওহীদের উপর প্রতিষ্ঠিত। তাই একজন মুমিন মুসলমানকে অবশ্যই তাওহীদের উপর বিশ্বাস রাখতে হবে, নচেত তার বিশ্বাসের মধ্যে যদি ঘাটতি থাকে তাহলে সে কখনো মুমিন হতে পারবে না। তৃতীয়ত, প্রয়োগের যে প্রশ্নটি করা হয়েছে, রনির ঈমানের প্রতি বিশ্বাসের ধারণাটি মূল্যায়ন করো। রনির ঈমানের প্রতি বিশ্বাসের ধারণাটি সঠিক। ইসলামে সে মনে করে ইসলামে একমাত্র পূর্ণাঙ্গ শাশ্বত জীবন ব্যবস্থা। একজন মানুষের দুনিয়া এবং দুনিয়ার জীবন এবং পরকালের জীবন দুটাই এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। একজন মানুষের দুনিয়া এবং পরকালের জীবনকে সুন্দর ও সঠিক করতে হলে অবশ্যই তাকে এই বিশ্বাসের উপর স্থির থাকতে হবে, প্রতিষ্ঠিত থাকতে হবে। সুন্দর ও সঠিক নির্ভেজাল দিক নির্দেশনা রয়েছে একমাত্র ইসলামেই। যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন হলো ইসলামই। চতুর্থত, উচ্চতর চিন্তন দক্ষতার যে প্রশ্নটি জনের কাজটি চিহ্নিত করে আকবর আলী সাহেবের
বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো। এখানে উচ্চতর চিন্তন দক্ষতা যে প্রশ্নটি করেছে আমি, জনির কাজটি জঘন্য এবং অমর্যাদা। আকবর আলী স্যারের এই বক্তব্যটি যথার্থ বক্তব্য। তিনি বলেন জনির যে বিশ্বাসটি, জনি যে তার বন্ধুকে খুশি করার জন্য যে বন্ধুর নামে যে পশু জবাই করেছেন, এটা শিরকের অন্তর্ভুক্ত হয়েছে। কোনো হালাল পশু, যে কোনো হালাল পশু যখন আল্লাহর নাম ব্যতিরিক্তে অন্য কোনো মানুষ বা জীব জন্তু বা অন্য যে কোনো কিছু আল্লাহ ব্যতিরিক্তে অন্য কারো নামে যদি এই পশু জবাই করা হয়, প্রত্যেক হালাল পশুই একজন মুমিন মুসলমানের জন্য হারাম হয়ে যায়। তাই শিক্ষক আকবর আলী স্যার বলেছেন যে এটা জঘন্য এবং অমর্যাদাময় একটি অপরাধ। এই অপরাধ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে তাওহীদের বিশ্বাস আমাদেরকে অনুপ্রাণিত হতে হবে। তাওহীদ বিশ্বাসে হলো একজন মানুষকে সঠিক এবং সুন্দর দুনিয়া এবং পরকালের সঠিক রাস্তা পথ দেখায় একমাত্র তাওহীদ বিশ্বাস। এর উপর আমাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে। তাই আমি আমার ওই শিক্ষার্থীদেরকে আহ্বান করব, তোমরা এইটা আরো ভালো করে দেখে আরো সুন্দর দু একটা উদ্দীপক তৈরি করে এবং এই উদ্দীপক থেকে তাওহীদের উপর ওই সৃজনশীল প্রশ্ন তৈরি করবা এবং সম্ভাব্য উত্তর বের করবা। ইনশাল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।